প্লিজ এখান থেকে চলে যাও, প্লিজ চলে যাও, আর এসো না আমার সামনে। আগে সেই কথা বলতেই তো এসেছি মেম সাহেব। আর কিছুদিন এই মুখখান সহ্য করে নিন। স্বামী দাদা বাবু তো আসছেন, আপনি তো আসতে বলেছেন ওনাকে, তাই না? আমি তো স্বামী দাদা বাবুকে কথাও দিয়েছি যে ওনার সাথে আপনার বিয়ে সব কাজকর্ম আমি হাতে হাতে তুলে দেবো। হ্যাঁ, সত্যি বলছি মেম সাহেব। আবার ব্যান্ডও বাজাবো, জীবনে সেরা বাজনা খান বাজাবো মেম সাহেব, বিশ্বাস করুন, সেরা বাজনা বাজাবো। আর মেম সাহেব, আপনার বিয়েতে আমি যে ব্যান্ড বাজাবো না, শুধু সাতছড়ি বাজবে না মেম সাহেব। হ্যাঁ, এমন নয় যে শুধু সারে গামা পাধা নিশাই বাজবেন, তা নয় মেম সাহেব। সাত সুরের সঙ্গে বাজবে আমার মন, আমার হৃদয় মেম সাহেব। সাত সুরের সাথে একসাথে আমার মন বাজবে, আমার হৃদয় বাজবে, আমি সবটুকু দিয়ে বাজাবো মেম সাহেব। একদম দারুণ বাজনা বাজাবো। আপনি একদম ভাববেন না, একদম ভাববেন। হ্যাঁ ঠিক আছে, তোমাকে আমি টিপস দিয়ে দেবো, ওকে? মানে বকশিস দেবো আমি তোমাকে। বকশিস? মেম সাহেব, বকশিস তো আমি আপনাকে দিচ্ছি। গঙ্গা! হ্যাঁ তো মেম সাহেব, আপনাকে সুন্দর একখান জীবন বকশিস দিচ্ছি না আমি? আপনার জীবন থেকে চুক্তি মতো সরে গিয়ে ওই স্বামী দাদা বাবুকে বকশিস দিচ্ছি না আমি? দিচ্ছি তো। আপনি কোনো চিন্তা করবেন না মেম সাহেব, সব ভালো হবে, বিশ্বাস করুন, সব খুব ভালো হবে। আমি সেই সব নিয়ে আলোচনা করতেই তো এসেছি মেম সাহেব। বিয়েতে কি হবে, কে কি পড়বে, কি জামা শাড়ি সবাই কি পড়বে, আমি মাকে জিজ্ঞাসা করে নেবো বা বাবাকে জিজ্ঞাসা করে নেবো। আপনাকে কেউ কিছু বলবে না মেম সাহেব, কেউ আপনাকে বকবে না। কেউ আপনাকে বকতে এলে আমি নিচে আপনার সামনে এসে দাঁড়াবো মেম সাহেব, সত্যি বলছি, আমি দাঁড়াবো আপনার সামনে। আপনি একদম ভাববেন না মেম সাহেব, আমি বিয়ের সব আয়োজন করে দিয়ে একেবারে গুছিয়ে দিয়ে যাবো। হ্যাঁ, আমরা ব্যান্ড বাজাই না, ব্যান্ড বাজাই তো। ওই বিয়ের সব নিয়ম কানুন আমাদের জানা মেম সাহেব। হ্যাঁ, একেবারে মেয়ে আসবে ব্যান্ড বাজিয়ে, তারপর বিদায় হবে ব্যান্ড বাজিয়ে, তারপরে একেবারে আপনার ফুলসজ্জার খাট সাজিয়ে হবে আমার ছুটি। তারপর গঙ্গারাম বিদায় নেবে। গঙ্গারাম আবার ফিরে যাবে তার গ্রামে, ফিরে যাবে গঙ্গারাম তার গ্রামে। দাঁত কেলাচ্ছ কেন তুমি? দাঁত কেলাচ্ছ কেন ইডিয়েট? আগে মানে কি মনে করছো তুমি? কি মনে করেছো? মহান সাজছো, মহান। তুমি উদার। ওকে, উদার কেন সাজবো? বুঝতে পারছো না? না তুমি উদার কেন সাজবে? তুমি বুঝতে পারছো না? একটা ইডিয়েট ছেলে। মেম সাহেব, আপনি রেগে যাচ্ছেন কেন বুঝতে পারছি না। তখন আপনি রেগে গেলেন। ওই পিকো দিদিমণি যখন আমার নিন্দা করছিলেন, তখন আপনি রেগে গিয়েছিলেন। ঠিকই তো বলেছেন পিকো দিদিমণি, আমি তো নিন্দা করার মতোই ছেলে। আপনার জুতো কেনার ক্ষমতাও তো আমার নেই মেম সাহেব। তারপর আপনার সাসমেটিক নাকি? কসমেটিক্স না, ওটা কসমেটিক্স। হ্যাঁ, আপনার সাজুগুজুর সব জিনিসপত্র, ওইসব জিনিসপত্র কেনার ক্ষমতাও তো আমার নেই মেম সাহেব। আমি তো গরিব ভিখিরি একটা। আপনার পাশে আমাকে মানায় না মেম সাহেব, মানায় না কি বলুন? কি আর সেই পুরান কাল যে মা দুর্গার পাশে বাবা ভোলানাথকে মানাবে? আমি সাধারণ এক মানুষ মেম সাহেব, গোমুখ বোকা হারা একখান ছেলে। আপনি একদম ভাববেন না মেম সাহেব। আর 30 দিনে যদি কোনো ভুল চুক হয়ে থাকে তাহলে আমায় ক্ষমা করে দেবেন মেম সাহেব। Shut up! Just shut up! এই 30 দিনই তুমি ভুল করেছো তুমি। আমাকে এই 30 দিন পুরো জ্বালিয়ে পুড়িয়ে আমাকে
কি হয়েছে মেম সাহেব বলুন না। কি বলবো, কি বলবো? আমি ইডিয়েট, আমি ভাবতেই পারছি না যে আমি কি মেম সাহেব আপনি কি? যে আমি তোমাকে I just hate you. I just hate you. মেম সাহেব আপনি বলুন না আপনি কি বলতে যাচ্ছিলেন। আপনি কি আপনি ভাবতে পারছেন না? আপনি কি বলুন না। গঙ্গা, গঙ্গা, আমি হ্যাঁ বলুন। গঙ্গা, আমি বুঝতে পারছি না, আমি বলতে পারছি না, আমি বোঝাতে পারছি না কাউকে যে আমি। মেম সাহেব আপনি এরকম করছেন কেন? আপনার কি হয়েছে মেম সাহেব বলুন না। গঙ্গা, তুমি এখান থেকে চলে যাও, চলে যাও দেখে, জাস্ট চলে যাও। যাচ্ছি চলে যাচ্ছি। দাঁড়াও গঙ্গা। ওকে দাঁড়াবো? এদিকে এসো। কোথায়? মারবেন নাকি আপনি? মেম সাহেব দয়া করে মারবেন না, দয়া করে আর মারবেন না মেম সাহেব। চুক্তি তো শেষ মেম সাহেব। কোনো ভুল চোখ হয় থাকলে দয়া করে ক্ষমা করে দেন না। মারবেন না মেম সাহেব, দয়া করে আর মারবেন না। বড় অপমান লাগে, বড় কষ্ট হয় জানেন তো। যতই হোক আপনি তো আমার বউ ছিলেন। বলুন। শাট আপ। আমি বউ ছিলাম? তোমার এতদিন পরে, 30 দিন পর তোমার হঠাৎ মনে হচ্ছে যে আমি বউ ছিলাম? এই 30 দিনের চুক্তি শেষ, তাই আমি বউ ছিলাম? হ্যাঁ বউই তো ছিলেন। তাহলে আমাকে তাহলে কি মেম সাহেব? আগে কে বলছেন? গঙ্গা, এভরিথিং ইজ রেডি। হ্যাঁ এভরিথিং বাবরিথিং মানে? এভরিথিং নয় গঙ্গা, এভরিথিং মানে সব কিছু রেডি হয়ে গেছে, সেট পড়ে গেছে। গঙ্গা, তোমার ভিডিও অ্যালবামটা ফ্যান্টাস্টিক হবে, ইউ নো। আগে ভিডিও? তোমার মিউজিক অ্যালবামটা? বাম বাম লাগানোর তো কোনো দরকার নেই দিদিমণি। বাম দিয়ে কি হবে? বাম নয় গঙ্গা, অ্যালবাম। তোমাকে বলেছিলাম না তোমার গানের একটা মিউজিক ভিডিও হবে, মিউজিক অ্যালবাম। হ্যাঁ সেই সব কিছু রেডি হয়ে গেছে জানো, খুব সুন্দর করে সাজানো হয়েছে। গঙ্গা, তুমি স্টার হবে। আমি স্টার হব? হ্যাঁ গঙ্গা, তুমি স্টার হবে, তুমি সুপারস্টার হবে। আমি সুপারস্টার হব? হ্যাঁ গঙ্গা, তুমি সুপারস্টার হবে। স্বামী দাদা বাবুর মতন আমি সুপারস্টার হয়ে যাব? সবাই আমার পছন্দ করবে? সবাই ছোট আমার সই নিতে আসবে? হ্যাঁ অত বড় স্টার হয়ে যাব আমি? হ্যাঁ আসবে, সবাই ছুটে ছুটে সই নিতে আসবে। আগে টাইলার ম্যাম সাহেব সই নিতে আসবেন? কে, কার কথা বলছো? আগে কিছু নয় দিদিমণি, কিছু নয়। গঙ্গা, আমি আসলে এসেছিলাম ওই নিচে ম্যাম সাহেবকে ডাকছে, ওই ষষ্ঠীর অনুষ্ঠান তো, কি গান বাজনা কি সব হবে, তাই আমার ভুল হয়ে গেছে। আপনাদের মাঝখানে এইভাবে এসে পড়া আমার উচিত হয়নি, ভুল হয়ে গেছে। আমার মাফ করে দেবেন না, মাফ করে দেবেন। তারা, আমি তোমার বাবার সাথে কথা বলে নিচ্ছি। ও হ্যাঁ, ওই শাখা পলাটা খুলে নিও। আর ওই সিঁদুরটা মুছে দিও, ওটার এখন কোনো প্রয়োজন নেই। গঙ্গারাম গঙ্গারাম গঙ্গারাম